ফুটবল, যার উন্মাদনায় কাঁপে পুরো পৃথিবী, আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ 2026 ফিফা বিশ্বকাপ। এবার এই বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এটি হতে যাচ্ছে আধুনিক স্থাপত্য আর প্রযুক্তির এক চরম প্রদর্শনী। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি এবারের বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিনন্দন 5টি স্টেডিয়ামের রহস্য। তালিকার 1 নম্বরে কোন স্টেডিয়াম আসে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 5, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে আমেরিকার আটলান্টা শহরে অবস্থিত মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। যে শহরে এই খেলা হবে সেই আটলান্টা হলো আমেরিকার অত্যন্ত ঐতিহ্যবাহী সবুজ একটি শহর, যা ব্যবসা বাণিজ্যর জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রায় 75,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামকে বলা হয় ভবিষ্যতের স্থাপত্য। কেন জানেন? কারণ এই ছাদটি কোনো সাধারণ ছাদ নয়। এটি তৈরি করা হয়েছে ক্যামেরার লেন্সের মেকানিজম বা অ্যাপারচারের মতো করে, যা মাত্র 8 মিনিটে সম্পূর্ণ খুলতে পারে বা বন্ধ হতে পারে। এই অত্যাধুনিক স্টেডিয়ামটিতে আয়োজিত হবে বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। নাম্বার 4, সফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। তালিকার 4 নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম সফি স্টেডিয়াম। এই ভেন্যু শহর লস অ্যাঞ্জেলেসকে বলা হয় বিনোদনের রাজধানী, যেখানে রয়েছে বিখ্যাত হলিউড, চমৎকার সব সমুদ্র সৈকত। লস অ্যাঞ্জেলেসে এই ফুটবল স্বর্গটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $5 বিলিয়ন। এই স্টেডিয়ামের ভেতরে ঢুকলে আপনার মনে হবে আপনি ভবিষ্যতের কোনো ভিন গ্রহে চলে এসেছেন। এর ঠিক মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি 360 ডিগ্রি ইনফিনিটি স্ক্রিন, যা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও বোর্ড। আমেরিকার ফুটবল দল তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে এই মাঠে। এর আলো আর গ্ল্যামার দর্শকদের চোখ ধাঁধিয়ে দিতে বাধ্য। নাম্বার 3, AT&T স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। আমাদের 3 নম্বর স্টেডিয়ামটিকে অনেকেই বলবে ফুটবলের রাজপ্রাসাদ। ডালাস শহরটি মূলত তার বিশাল আকাশচুম্বী ভবন আর কাউবয় সংস্কৃতির জন্য বিখ্যাত, যা টেক্সাসের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এটি এবারে বিশ্বকাপের অন্যতম বড় ভেন্যু, যেখানে একসাথে প্রায় 94,000 দর্শক বসে খেলা দেখতে পারবেন। এই স্টেডিয়ামের বিশালত্ব এতটাই যে এর ভেতর আস্ত একটি স্পোর্টস নগরী অবলীলায় ছিটে দেওয়া যায়। বিশ্বকাপে আরেকটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই রাজকীয় ভেন্যুতে। এর গগনবিদারী চিৎকার খেলোয়াড়দের বুকে কাঁপন ধরাতে বাধ্য। নাম্বার 2, এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো। আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে এমন একটি মাঠ যা কোনো স্টেডিয়াম নয়, বরং ফুটবল প্রেমীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। মেক্সিকোর এস্তাদিও আজতেকা শহরটি পৃথিবীর অন্যতম ও জনবহুল শহরগুলোর একটি, যা তার সমৃদ্ধ সংস্কৃতি, সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। 83,000 দর্শক ধারণ ক্ষমতার এই কিংবদন্তি মাঠেই ফুটবল ঈশ্বর পেলে এবং ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা ফুটবল বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন। 26 বিশ্বকাপের জন্য এটিকে আধুনিক করতে মেক্সিকো প্রায় $150 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1600 কোটি টাকার বেশি খরচ করেছে। ম্যারাডোনার সেই বিখ্যাত হাতে করা গোলটির কথা মনে আছে হয়তো আপনার। এই গোলটি এই মাঠেই হয়েছিল। 2026 সালে 11 জুন এই মাঠে গড়াবে বিশ্বকাপের অফিসিয়াল উদ্বোধনী ম্যাচ। ইতিহাসের একমাত্র স্টেডিয়াম হিসেবে 3টি ভিন্ন মাঠে বিশ্বকাপ একইভাবে আয়োজন করার কীর্তি করতে যাচ্ছে এই ঐতিহাসিক ভেন্যু। নাম্বার 1, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। এবং অবশেষ আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে সেই মঞ্চ যেখানে নির্ধারিত হবে বিশ্বকাপের ভাগ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। প্রায় $1.6 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 1800 কোটি টাকারও বেশি। যখন এটি তৈরি করা হয়েছিল তখন এটি ছিল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম। নিউ জার্সির শহরটি বিখ্যাত তার সুন্দর পার্ক, নদী এবং যার নিউ ইয়র্ক শহরটি ঠিক পাশে অবস্থিত। 82,500 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন এই আধুনিক কলোসিয়ামটিতে হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের ফাইনালের রাজমঞ্চ। 19 জুলাই পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ আটকে থাকবে এই মাঠের দিকে। দীর্ঘ 1 মাসের যুদ্ধ শেষে এই মাঠেই কোনো এক দলের হাতে উঠবে ফুটবলের সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার এই মহাকাব্যিক লড়াইয়ে আপনার মতে সবচেয়ে সুন্দর স্টেডিয়াম কোনটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।